প্রায় ঘণ্টা 5-এর ম্যারাথন বৈঠক, দফায় দফায় ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎকার। ব্রিটিশ কোচ বনাম নারী ফুটবলার ইস্যু সমাধানে সন্ধ্যা থেকে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বাফুফের তদন্ত কমিটি। প্রথম দিনের 7 ফুটবলারের পর বাকি 11 জনের কাছ থেকে অভিযোগ শোনেন তদন্ত কমিটির সদস্যরা। রূপনা চাকমা, মাসুরা পারভিন, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার সহ বিদ্রোহ করা বাকি ফুটবলারদের পালাক্রমে ডাকা হয় তদন্ত কমিটির মিটিংয়ে। অভিযোগ আর ফুটবলারদের দাবি শুনে 7 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে বিশেষ এই কমিটির। তবে তদন্তের মধ্যেই এবার মাথা চাড়া দিয়ে ওঠে বিভিন্ন সময়ে সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ। যদিও এসব নিয়ে তদন্ত শেষের আগে কোনো মন্তব্য করেননি পর্যালোচনা কমিটির প্রধান ইমরুল হাসান। আমি আসলে একটু কথা বলে জানতে চাই যে আমার যারা আছে, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ওই হিসাবে আসা, এবং তখন তার শুধুমাত্র বিকেএসপির এদের সাথে কথা হয় না, আসলে আলটিমেটলি সবার সাথেই কথাটা বলা। তো ওই জিনিসগুলি জানার জন্যে যে কি বিষয়, এদের বর্তমান অবস্থা কী। এদিকে বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় নিজ উদ্যোগে সংকট সমাধানে হাজির বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। নিজ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ফুটবলারদের অভিযোগ শুনতে সাক্ষাৎ করেন বিদ্রোহ করা অন্য ফুটবলারদের সঙ্গেও। গাইড করা, এই করে এটা আমি দায়বদ্ধ। অভিভাবক হিসেবে ফুটবলারদের সঙ্গে কথা বলেন বিকেএসপির মহাপরিচালক। শৃঙ্খলা ধরে রেখে খেলার প্রতি মনোযোগী হতে তাগিদ দেন তিনি। আমি ওদের বিষয়গুলি জানলাম, সব শুনলাম যে কি কি বিষয় আছে, এবং ওদেরকে যেভাবে গাইড করার আমি করে দিয়েছি। যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে ডিসিপ্লিনটা হচ্ছে গিয়ে একদম ফরমোস্ট রিকোয়ারমেন্ট। এদিকে সিনিয়ররা অনুশীলন বয়কট করলেও জিম ও অনুশীলনে বেড়েছে ফুটবলারের সংখ্যা। 21 জন ফুটবলার অংশগ্রহণ করেন পিটার বাটলারের অধীনে অনুশীলনে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।